নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়া বন্ধুরা, এই দুই প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত অর্থাৎ এই দুই প্রকল্পে কত টাকা বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ। পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট। ১২,০০০, ১১,০০০ ও ৫,০০০ টাকার আপডেট। কলকাতা, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার। দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল, আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু হলো অন্যতম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে ২টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে ৩টি কিস্তি মিলিয়ে মোট ৬,০০০ টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দিল। কৃষক বন্ধু প্রকল্পের ২টি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি রয়েছে তাদের বছরে ২টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট ১০,০০০ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে ২টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট ৪,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে। ২০২৪ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ২৪শে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে। সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। জমা করার ৭ দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও এই জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম পেয়ে যাবেন এবং সেখানে ডকুমেন্ট সহ ফিল আপ করে জমা করতে পারবেন। যে সমস্ত কৃষকদের ২০২৪ সালের রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি
তাদেরকে টাকা দেওয়া হবে না। অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে। কৃষকদেরকে 12,000 টাকা দেবে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার দাবি উঠেছে, যা নিয়ে এখন আলোচনা চলছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় 14 কোটি কৃষক প্রতি বছর 6,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তির মাধ্যমে পেয়ে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ, সার, বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে। সরকারের আশা, এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। নতুন বছরে 12,000 টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা ও তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও বেশি কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে এই 2025 সালে অর্থাৎ যে বাজেট পেশ করা হবে অর্থাৎ 1 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল, সেই বাজেটেই কিন্তু কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে। কৃষকদেরকে 6,000 টাকার বদলে 8,000 টাকা অথবা 6,000 টাকার বদলে 12,000 টাকা বছরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পূর্ণ বিষয়টা 1 ফেব্রুয়ারি বাজেট পেশের পরেই জানা যাবে। আমাদের সকলের নজর থাকবে 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিকে। অন্যদিকে রাজ্য বাজেট পেশ করা হবে 12 ফেব্রুয়ারি। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তো বন্ধুরা, 12 ফেব্রুয়ারি কিন্তু পেশ করা হবে রাজ্য বাজেট। তো এই রাজ্য বাজেটে কিন্তু কৃষকদের জন্য আরও নতুন নতুন আপডেট আসতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।